আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? নতুন একটি দিনে নতুন একটি সূচনায় তোমাদের মাঝে হাজির হলাম। আমি আসমা। আমি আজকে তোমাদের মাঝে যে রেসিপিটা শেয়ার করলাম সেটা হলো মোরগ পোলাও। অনেকেই তো অনেক রকমভাবে মোরগ পোলাও রান্না করে। আমি যেভাবে রান্না করছি সেটাই আমি তোমাদের মাঝে শেয়ার করলাম। প্রথমে আমি 2 কেজি ব্রয়লার মুরগি নিলাম, নিয়ে আমি একটু লাল লাল করে হালকা লাল করে ভাজলাম। ভেজে আমি সাইডে রেখে দিলাম। তারপরে পেঁয়াজ বেরেস্তা করে নিব। অবশ্যই মোরগ পোলাও করার সময় পেঁয়াজটা কাঁচা না দিয়ে বেরেস্তা করে দিলে সবচেয়ে বেটার হয় এবং গ্রানটাও কিন্তু সেরকম আসে, কালারটাও সুন্দর আসে। তারপর হালকা ভেজে আমি রেখে দেবো। এখন আমি বড় একটা ফ্রাই প্যানের মধ্যে হালকা পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা এবং গরম মশলা অল্প দিব, দিয়ে আমি পোলাওটা চড়িয়ে দিব। আমার ভিডিওটা সবচেয়ে বড় হয়ে যাবে দেখে আমি পোলাও রেসিপিটা পুরোপুরি এখানে শেয়ার করলাম না। আমরা নর্মাল যেভাবে পোলাওটা রান্না করি ঠিক সেভাবে পোলাওটা এখানে রান্না করে নিতে হবে। রান্না করে আমি এক সাইডে রেখে দিব পোলাওটা। এখন আমি যে ফ্রাই প্যানের মধ্যে মাংস ভেজেছিলাম সেই মাংস তেলের মধ্যেই আমি দিয়ে দিব 2 চামচ আদা বাটা এবং 4 চামচ রসুন বাটা, পরিমাণ মতো পেঁয়াজ, হালকা পেঁয়াজ এখানে দিয়ে দিব, বেশি না, 2-3টা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। 2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এই রান্না করার সময় দিয়ে দিলে কি হবে, কালারটাও সুন্দর আসবে, গ্রানটাও সেরকম আসবে। দিয়ে আমি ভালোভাবে কষাবো এবং দিয়ে দিব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এখানে আমি দিয়ে দিব, প্রথমে দিয়ে দিব আমি এখানে মরিচ বাটা, 2 চামচ পরিমাণ মরিচ বাটা। আমার কাছে বাটা মরিচ বাটা ছিল, শুকনা মরিচ বেটে আগে রেখেছিলাম, সেজন্য আমি 2 চামচ দিয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে মানে গুঁড়া যে প্যাকেটের পাওয়া যায় মরিচ, ওইখান থেকেও 2 চামচ দিলে চলবে। তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এখানে দিয়ে দিলাম এলাচ, দারচিনি এবং লং এবং একটা তেজপাতা দিলাম। দিয়ে ভালো মতো কষাতে হবে। কষানোর পরে যখন লবণ উপরে তেলটা ভেসে উঠবে, হালকা লবণও দিয়েছি আমি, উপরে যখন তেলটা ভেসে উঠবে তখন আমি ভাজা মাংস দিয়ে দিব এবং আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমও দিয়ে দিব। ডিমটা কিন্তু এখানে হালকা কষানোর পরে আমি আলাদা উঠিয়ে ফেলবো, তা না হলে ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি হালকা কষাবো যাতে মশলাগুলো ডিমের ভিতরে ঢুকে এবং লবণ মরিচও পরিমাণ মতো ঢুকে। এই জন্য আমি ডিমটি আলাদা উঠিয়ে ফেলবো একটু কষানোর পরেই। ভালোভাবে মাংসটা কষানো লাগবে, আর যত কষানো হবে ততই এর ফ্লেভারটা চারিদিকে ছড়িয়ে পড়বে। এখন আমি লবণ অ্যাড করব। আমি যখন মশলাটা কষিয়েছিলাম তখন অল্প লবণ দিয়েছিলাম, সেজন্য আমি আরও 2 চামচ লবণ দিয়ে দিলাম। তোমরাও তোমাদের পরিমাণ মতো লবণ দিবে, যে যেরকম লবণ খায় ঠিক সেরকম লবণই ব্যবহার করতে হবে। ভালো মতো কষানো হওয়ার পরে আমি ডিমগুলো আলাদা উঠিয়ে ফেলবো। তারপরে দিয়ে দিব আমি এখানে শাহি জিরা। একটু কষানোর পরে আমি দিয়ে দিব, অ্যাড করব শাহি জিরা, দিয়ে আমি ভালোভাবে কষানো শুরু করব। তারপরে দিব ঘরে তৈরি করা হাফ কেজি পরিমাণ টক দই। এই রান্না করার সময় অবশ্যই টক দই ব্যবহার করবে। তোমরা ইচ্ছে করলে বাহির থেকে কেনা টক দইও ব্যবহার করতে পারো, কিংবা আমার মতো বাসায় এরকম হাফ কেজি দুধের মধ্যে 2 টুকরা লেবু ভালো মতো দিয়ে দিলেই টক দই অলরেডি হয়ে যায়। আমার মতে বাসা তৈরি করা টক দইটা দিলেই সবচেয়ে পারফেক্ট হয়, আর কোনো পানি দেওয়া লাগবে না। এই হাফ কেজি দুধের মধ্যেই মাংসটা রান্না পারফেক্টভাবে হয়ে যাবে। যদি দেখো যে ঝালের পরিমাণ কম হচ্ছে তখন কাঁচামরিচ আরও 4-5টা দিয়ে দিতে পারো। এখানে কিন্তু আমি জয়ত্রীও দিয়েছি, আদা রসুন বাটার সময় জয়ত্রী দেওয়া হয়েছে। এখন আমি হালকা ডিম আছে রেখে দিব 15 মিনিটের মতো। এখন আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব ভাজা জিরের গুঁড়া। অবশ্যই ভাজা জিরের গুঁড়া দিবে এবং শাহি জিরেও দিয়ে দিবে। এতে কি হবে, ফ্লেভারটা খুব ভালো আসে। এবং বড় এলাচ বা অনেকে কালো এলাচ বলে, সেটা 2টা দিয়ে দিলাম এইগুলো। আর বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবে, বড় এলাচে কিন্তু ফ্লেভারটা খুবই স্ট্রং হয়, সেজন্য বড় এলাচের পরিমাণ সবসময় কম দিতে হয়। এখানে 2 কেজি মুরগির মধ্যে আমি 2টা বড় এলাচ ব্যবহার করেছি, আর নর্মাল এলাচ ইউজ করলাম 5-6টা, তাতেই হয়ে যাবে। এখানে শাহি জিরা, নর্মাল জিরা এবং জয়ত্রী বাটার দিয়েছি আমি। সবার লাস্টে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা।
পেঁয়াজ বেরেস্তার সাথে একটু সামান্য চিনি অ্যাড করে দিয়ে দিলাম এবং ডিম আছে আমি 10 মিনিট রাখলে হয়ে যাবে। তারপরে আমি আগে থেকেই রান্না করে রাখা পোলাও অর্ধেক উঠিয়ে ফেলবো, আর বাকি অর্ধেকের মধ্যে আমি লেয়ার বাই লেয়ার মাংসটা দিয়ে দিব। রান্না করা মাংসটা আমি আস্তে আস্তে অ্যাড করে দিলাম পোলাওর উপরে, দিয়ে 2 স্তর দিয়ে আমি উপরে পেঁয়াজ বেরেস্তা সাথে একটু চিনি অ্যাড করলাম। 5 মিনিট দমে রেখে দিব। দেখো কালারটা কি সুন্দর আসছে, অসাধারণ। অথচ আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি। এখন আমি একটু ঠান্ডা হয়ে আসলে গরম গরম পরিবেশন করব। দেখতেও যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত ছিল, অসম্ভব স্বাদ হয়েছে। বাসায় তোমরাও এভাবে রান্না করে দেখবে। আমি কিন্তু তেলের পরিমাণ খুবই সামান্য দিয়েছি। দেখো তেমন তেল চিটচিটে ভাবও নেই, একদম ঝরঝরা হয়েছে, পারফেক্ট, এক কথায় পারফেক্ট। নিজের বলে না, সত্যিকারই অনেক টেস্ট হয়েছে। তোমরাও এভাবে ট্রাই করবে এবং আমাকে অবশ্যই জানাবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।